মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। তিনি বলেন, কোটা রাখা না রাখার বিষয়টি মন্ত্রণালয়ের নয়। এর আগে ভর্তি পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের দাবি জানান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর থেকেই এমন বিমর্ষ হয়ে পড়েছেন মা ঝর্ণা খানম। মেয়ে শর্মিলী ইসলামেরও মন খারাপ। দ্বিতীয়বারের চেষ্টাতেও সরকারি মেডিকেলে পড়ার সুযোগ হলো না। তাদের ধারণা, মুক্তিযোদ্ধা কোটা না থাকলে সুযোগ মিলত। সে সারা রাত ঘুমায় নাই, সে কোচিং করছে, সে প্রাইভেট পড়ছে, দিনের বেলাও তার পরিশ্রম, রাতের বেলাও তার পরিশ্রম। তো সে পরিশ্রম এবং তার মেধার যদি কোনো যাচাই না থাকলো, মূল্যায়ন না থাকলো, তাহলে লেখাপড়া করে লাভ কি? কষ্টটা বলে প্রকাশ করার মতো না, বাট যে কষ্ট পায় সেই বুঝে। আর যাদের সাথে এমন হয়েছে তারাই বুঝতেছে যে আসলে কতটা কষ্ট। শুধু পাস মার্ক তুলেই 193 জন মুক্তিযোদ্ধা কোটাধারী না থাকলে জায়গা হতো, এমন ভাবনা শর্মিলীর মতো অনেকেরই। মেডিকেলে পড়ুয়া শিক্ষার্থীরা মনে করেন, কোটায় সুযোগ পাওয়াদের সংখ্যা যত কমই হোক, তা মেধাবীদের জন্য পীড়াদায়ক। যদি একজনও মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে কোথাও চান্স পায়, তবে সেটাই নেক্কারজনক একটি ঘটনা। একজনেরও 1% কি 0.1%ও কোটা থাকা উচিত না। স্বাস্থ্য খাতের মতো একটা সেন্সিটিভ জায়গায় আমরা মুক্তিযুদ্ধের কোটাটা দেখতে চাই না। শহীদ মিনারের পাদদেশে এক বিক্ষোভ থেকে সোমবারের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সকল কিছু বিসর্জন দিয়ে এত পরিশ্রম করে 71, 72, 73 চান্স পাচ্ছে না, তার মনস্তাত্ত্বিক অবস্থাটা কোথায় যাবে? তার পরিবারের মনস্তাত্ত্বিক অবস্থাটা কোথায় যাবে? জাতি কি এরপরেও আর কোনোদিন মেধার প্রতি, পরিশ্রমের প্রতি আস্থা রাখতে পারবে? যারা প্রপার মেধাবী তাদেরকে না নিয়ে আসি, তাহলে মেধার ছাড়া যারা আসছে তারা কতটুকু ভালো চিকিৎসা দিতে পারবে বা কতটুকু ভালো ডাক্তার হতে পারবে? এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছে। এদিকে বিকেলে এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, কোটায় উত্তীর্ণ সবার ফলাফলই ইমেইলে যাচাই বাছাই করা হবে। এই কোটার এই যে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি 193, তাদের এই ইয়েটা মানে বলতেছে তারা যেটা স্থগিত করা হচ্ছে, ফলাফলটা স্থগিত করে এটা যাচাই বাছাই করা হবে। ইতিমধ্যে বাকি ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।